আজিজুল হকের কাছে আসার আগে একটা ছোট্ট রিয়াকশন আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রোগ্রাম দেখতে দেখতে জয়েন করেছেন ফিরদৌস শামীম। আমার ফিরদৌসের কাছে একটাই রিয়াকশন, আপনি তো বলেছিলেন যে কোর্ট নাকি হলফনামা, রাজ্য নাকি হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে বলেছে রাজ্যের কাছে আর টাকা নেই, ভাড়ার নাকি শূন্য। ফিরদৌস বাবু খবরটা পেয়েছেন তো? এবার দুয়ারে প্রকল্প গেছে, এবার নতুন প্রকল্প এসছে, আপনার পাড়া আমাদের সমাধান, বুথ আমাদের বুথ, আমাদের ছেলেরা গিয়ে আপনাদের পাড়া সমস্যা সমাধান করে দেবে। তার জন্য 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। 80,453 বুথ ইন্টু 10 লাখ মানে 8,453 কোটি টাকা সরকার কোন বাজেট ছাড়া, প্ল্যান ছাড়া করিয়ে দিয়েছে। এত টাকা এলো কোথা থেকে ফিরদৌস বাবু? দেখুন, আমি অবাক হয়ে যাচ্ছি যখন আপনার কাছে শুনছি বা এর আগে যখন আমি খবরটা শুনেছিলাম। সুপ্রিম কোর্টের সামনে আগামী 4 আগস্ট মামলাটি লিস্টেড হয়েছে, অলরেডি লিস্টেড হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা মামলা করেছিলেন, 6 বার মামলাটা দিয়ে মামলায়, এবং রাজ্য সরকার 6 বার হেরেছেন। সেই মামলায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে বলল 25% এরিয়া দিয়ে মিটিয়ে দাও, একদম টাইম বাউন্ড ম্যানারে 6 সপ্তাহের মধ্যে। এই 6 সপ্তাহ বেরিয়ে গেল, তারা দিল না। আমরা প্রথমে কন্টেম্প নোটিশ, তারপরে এই মুহূর্তে কন্টেম্প অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্ট আগস্ট। যখন তারা এই টাকাটা দিতে পারছে না, তারা কি বলছেন, তারা একটা অ্যাপ্লিকেশন করে আদালতের সামনে হলফনামা দিয়ে বলছেন যে এই টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, এই কারণে যে আমাদের 3টে হেডে পেনশন, মাইনে এবং যে পরিমাণ ঋণ নিয়েছেন, ঋণ নেওয়ার ফলে যে ঋণের পরিমাণ বাড়িয়েছেন, সেই ঋণের ফলে যে পরিমাণ ইন্টারেস্ট দিতে হয়, এই 3টে হেডে 100 টাকা আয় করলে 130 টাকা ব্যয় হয়ে যায়। তাহলে এই টাকাগুলো আসছে কোথা থেকে? কর্মচারীদের ন্যায্য পাওনা সেটা দেবেন না, এতদিন ধরে তাদেরকে বঞ্চিত করলেন। প্রতি মাসে মাসে দিয়ে দিলে এই টাকাটা আপনার জমাই হতো না, উল্টে আজকে বলছেন আমি টাকা দিতে পারবো না। আমাকে আমার তো এটাই প্রশ্ন, টাকাটা আসছে কোথেকে, টাকাটা যাবে কোথায়, টাকাটা কোন কাজে লাগানো হবে? নাকি অনেকগুলো ইলেকশনের আগে ছেলেদের একটুখানি পেট ভর্তি, উদর ভর্তি, পকেট ভর্তির কাজ, নাকি আসলে সিকিউর করা? এই যে ভোটার তালিকা সংশোধন হওয়া শুরু হবে, এলাকায় এলাকায় কোনো অতিথি পাত্র রফে প্রিয়া খাতুন থাকলে তাদেরকে সিকিউর করে রাখো, আগে থেকে খবর এলে তাদেরকে সরিয়ে দাও। কোনটা হবে, কোনটা, কোন সমস্যার সমাধান হবে? আমি আজিজুল বিশ্বাসের কাছে আসবো, তার আগে একটা ব্রেকিং আমি শুনিয়ে দিই, আজিজুল বিশ্বাসও জানবেন। হ্যাঁ, কাটমানির জন্য নতুন একটা রাস্তা খুলে গেল, কি ব্ল্যাক মানিটাকে হোয়াইট করতে। এই মুহূর্তের অন্যতম বড় খবর, এই শো করতে করতে জেনে রাখুন, এই যে বারবার করে বলছি কোথায় ভয় কোথায় ভয়, আবারও পশ্চিমবঙ্গে বাংলাদেশি ভোটারের খোঁজ। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, উত্তর দিনাজপুরে 2 বাংলাদেশি সন্দেহভাজনের হদিশ পাওয়া গেছে। উত্তর দিনাজপুরে জায়গায় জায়গায় সর্বত্র, বললাম না আপনার পাড়ায় আমার সমাজের সমাধান, আমি হলে আপনার টিম এসে সমাধান করবে না। দুজনের কাছেই বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, অথচ তাদের কাছে এদেশের ভোটার কার্ড আর রেশন কার্ডও রয়েছে। 2 সন্দেহভাজনের পরিচয়পত্র খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে। জেলা নির্বাচন আধিকারিককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যে বাংলাদেশি নাগরিকের কাছে ভারতের এ রাজ্যের ভোটার কার্ড এলো কোথা থেকে। নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই 2 সন্দেহভাজনের কথা জানায় FRRO, মানে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, যেটা সেখান থেকে কিন্তু ইতিমধ্যে